তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো এই ভিডিওর প্রথম নিউজ হচ্ছে যে সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউর সাথে তার কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে, আর এখন সেথ রলিন্সকে আমরা ডাব্লিউডাব্লিউ কোম্পানিতেই দেখতে পাবো। আর শুধু সেথ রলিন্স নয়, বরং ড্রু ম্যাকিন্টায়ারও তার কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে, আর এইটা ডাব্লিউডাব্লিউ কোম্পানির বস দ্য রক নিজেই বলেছে। তো প্রথমে ফিন ব্যালর, তারপর ড্রু ম্যাকিন্টায়ার, আর এখন সেথ রলিন্স, এরা সবাই কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে। আর যেহেতু সেথ রলিন্স কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে, তো ধরে নিতে পারো যে বেকি লিঞ্চও তার কন্ট্রাক্ট রিনিউ করে নেবে। আর আপাতত এরা এখন বেশ কিছু বছর ডাব্লিউডাব্লিউতেই থাকবে। আর আজকের যে স্ম্যাকডাউনটা ফ্রান্সে হলো, সেই স্ম্যাকডাউনটা ডাব্লিউডাব্লিউর হিস্ট্রির সব থেকে বেশি গ্রসিং স্ম্যাকডাউন হয়ে গেছে। মানে বলতে পারো যে এই স্ম্যাকডাউন থেকে ডাব্লিউডাব্লিউ সব থেকে বেশি টাকা ইনকাম করেছে। তো ফ্রান্সের স্ম্যাকডাউনটা এখন 1 নম্বরে চলে গেছে ডাব্লিউডাব্লিউর ইতিহাসের। আজ যেমনটা বলেছিলাম যে রিকোসের ডাব্লিউডাব্লিউ স্পিড টুর্নামেন্টটা জিতেছে, আর সে এখন ডাব্লিউডাব্লিউ স্পিড চ্যাম্পিয়ন। তো এই চ্যাম্পিয়নশিপটা তোমরা দেখতে পাচ্ছ কেমন দেখতে ঠিক হয়েছে। তো মোটামুটি কাজ চালানোর মতো তো হয়েছে। আর এই ডাব্লিউডাব্লিউ স্পিড চ্যাম্পিয়নশিপটা নিয়ে কী করে সেটাই এখন দেখার। আপাতত এখন এটুকু বুঝতে পারছে যে ডাব্লিউডাব্লিউ এটা খুব একটা সিরিয়াসভাবে নিচ্ছে না, তাই ক্রাউডকেও অত সিরিয়াসভাবে নেওয়ার দরকার নেই। তো চ্যাম্পিয়নশিপটা কেমন হয়েছে তোমরা দেখে নাও, আর দেখতে হবে যে ভবিষ্যতে এই ডাব্লিউডাব্লিউ স্পিড চ্যাম্পিয়নশিপটার কী হয়। আর এর পরের নিউজটা হচ্ছে ডাব্লিউডাব্লিউতে যে সিওও আছে, মানে ব্র্যাড ব্লাম, যার নাম সিওও নাম হচ্ছে ব্র্যাড ব্লাম, সেও ডাব্লিউডাব্লিউর সাথে রিসাইন করে নিয়েছে। আর তোমরা যদি এনাকে না চিনে থাকো তো বলে দেবো যে ইনিও ডাব্লিউডাব্লিউ অথরিটির একটা বড় পার্ট, যেমনটা ঠিক ট্রিপল এইচ আর নিক খান রয়েছে, তেমনি ইনিও হচ্ছে ডাব্লিউডাব্লিউ সিওও, আর ইনিও ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে। আর এককালে ট্রিপল এইচও এই পদে ছিল, ট্রিপল এইচকে এককালে ডাব্লিউডাব্লিউ সিওও বলা হতো, তো এখন সেই পদটা এই ব্র্যাড ব্লাম রয়েছে। তো এইটাও একটা ছোটোখাটো নিউজ, তো সেটাও বলে দিলাম। তো এরপরে বেশ বড় একটা ইন্টারেস্টিং নিউজ সামনে এসছে, যে তোমরা যেমনটা জানো যে 2023 সালে রেসলম্যানিয়াতে প্রথমবার কোডি রোডস আর রোমান রেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়েছিল। তো সেইখানে ডাব্লিউডাব্লিউ মানে ট্রিপল এইচ আর ভিন্স ম্যাকম্যানের অরিজিনালি প্ল্যান ছিল যে কোডি রোডস সেখানে রোমান রেন্সকে হারিয়ে দেবে, কিন্তু পল হেমান আর রোমান রেন্স জোর করে ট্রিপল এইচ আর ভিন্স ম্যাকম্যানকে কনভিন্স করে যে সেখানে কোডিকে জেতানোটা ঠিক হবে না, সেখানে রোমানকেই জেতা উচিত। আর তারপরে ডিসিশনটা কী হয় যে চেঞ্জ হয়ে যায়, সেখানে তারপরে ট্রিপল এইচ আর ভিন্স ম্যাকম্যান কোডি মানে রোমান আর পল হেমানের চাপে পড়ে সেই ডিসিশনটা চেঞ্জ করে দেয়। আর দেখতে গেলে একদম ঠিক ডিসিশন ছিল, কারণ তখন যদি কোডি রোডস জিতে যেত তাহলে কোডি রোডসকে সবাই ওভার পুশ বলা শুরু করে দিত। আর রোমান আর পল হেমানের জন্যই ডিসিশনটা চেঞ্জ হয়ে যায়, নাহলে আমরা 1 বছর আগেই কোডিকে চ্যাম্পিয়ন দেখতে পেয়ে যেতাম, আর রোমান রেন্সের টাইটেল রেন এন্ড হয়ে যেত 1 বছর আগেই। আর এরপরে রয়েছে আরেকটা ইন্টারেস্টিং নিউজ, আর সেটা হচ্ছে যে এটা ঠিক রয়্যাল রাম্বলের আগের কথা। তো ডাব্লিউডাব্লিউর অরিজিনালি প্ল্যান ছিল যে রক রিটার্ন করবে আর রোমানকে চ্যালেঞ্জ করবে রেসলম্যানিয়ার জন্য, আর রোমানকে চ্যাম্পিয়নশিপ ম্যাচে রক হারিয়ে দেবে, আর রক হয়ে যাবে নতুন চ্যাম্পিয়ন। আর সে এটা প্রমাণ করেও দেবে যে রোমান রেন্স যতই নিজেকে ট্রাইবাল চিফ বলুক, সেই হচ্ছে আসল বস। আর রোমান রেন্সকে তার আসল জায়গাটা দেখিয়ে রক নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর তারপর কী হবে যে রক সেই টাইটেলটা রিলিঙ্কুইশ করে দিয়ে হলিউডে ফিরে যাবে। কিন্তু তারপরে আমরা দেখি যে প্ল্যান চেঞ্জ হয়ে যায়, কোডি রোডস রয়্যাল রাম্বল যেতে, আর তারপরে ফ্যান্সরা উই ওয়ান্ট কোডি হ্যাশট্যাগ চালায়, আর তারপর আমরা কী হয়েছে সে তো দেখতেই পেয়েছিলাম। তো এই একটা ইন্টারেস্টিং প্ল্যান ডাব্লিউডাব্লিউর এখন সামনে এসেছে। তো এইটা হলে ভালো হতো, তবে এটা হয়তো পরের বছর আমরা দেখতে পাবো রোমান ভার্সেস রক। তবে এখন আপাতত যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে বলতে পারো। আর হ্যাঁ, এখন তো এটা বলতেই হবে যে ড্রু ম্যাকিন্টায়ারের ক্যারেক্টারটা এখন একটা আলাদা লেভেলে চলে গেছে, সে একেবারে বলতে পারো পাকাপাক্ত রোস্টার হয়ে গেছে। আর রিসেন্ট টাইমে সিএম পাঙ্কের জন্য ড্রু ম্যাকিন্টায়ারের অনেক ক্ষতি হয়েছে, চ্যাম্পিয়নশিপ তো হারলো, আর চ্যাম্পিয়নশিপ ম্যাচের নাম্বার 1 কন্টেন্ডারের যে ম্যাচটা ছিল সেখানে অপরচুনিটিও হারালো। তো এখন ড্রু ম্যাকিন্টায়ার রেগে গিয়ে সিএম পাঙ্কের এগেনস্টে বলেছে যে যদি ড্রু ম্যাকিন্টায়ার বিবাহিত না হতো তাহলে সে সিএম পাঙ্কের বউ এজে লিকেও নিয়ে নিত। তো এটা একটা অনেক বড় মানে কি বলতে পারো খোঁচা মেরে দিয়েছে সিএম পাঙ্কে। তো সিএম পাঙ্কের জবাবে কী দেয় বলে সেটাই এখন দেখার। আর তোমরা জানো যে সিএম পাঙ্কের বউ হচ্ছে এজেলি, তো ড্রু ম্যাকিন্টায়ার যদি বিবাহিত না হতো তাহলে সিন অন্য কিছু হতো ড্রু ম্যাকিন্টায়ারের মতে। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস বলতে পারো। আর এরপরে ফাইনাল নিউজটা হচ্ছে কোডি রোডসের ফিউচার প্ল্যান নিয়ে। এমনটা নিউজ এসছে যে ডাব্লিউডাব্লিউর কারেন্ট টাইমে এখন কোডি রোডসের জন্য সেরকম কোনো বড় সড়ো প্ল্যানই নেই যতক্ষণ না রোমান রেন্স আর রক ফিরছে। তো যতক্ষণ না রোমান আর রকের মধ্যে কারোর রিটার্ন হচ্ছে ততদিন কোডি রোডস এই ছোট্ট সাটকা ফিউডেই ইনভলভ হবে, যেমন এজে স্টাইলস। এদেরকে আমি ছোট্ট সাটকা বলছি এই জন্যই কারণ এদের সাথে ম্যাচ হলেও রেজাল্ট খুবই প্রেডিক্টেবল হবে। এখানে কোডি তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করবে, আর বিল্ডের নামে সেটাই দেখতে পাবো যেটা আমরা এজে স্টাইলস আর কোডি রোডসের বিল্ডে দেখতে পেলাম। ওই প্রোমো হবে আর লাস্টে গিয়ে একটা চাপড় মেরে দেবে। তো এই রকম আলতু ফালতু ফিউড আমরা দেখতে পাবো এখন যতক্ষণ না রক আর রোমানের রিটার্ন হচ্ছে। তো বলবো কোডি রোডস ডাব্লিউডাব্লিউ কোম্পানির এত বড় একটা ফেস, বলতে গেলে 1 নম্বর ফেস আর আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো
তাকে চালানোর জন্য রোমান আর রকের দরকার কী আছে, তার স্টোরি লাইন আলাদা চালানো উচিত আর ব্লাড লাইনের স্টোরি আলাদা চালানো উচিত, কিন্তু ডাব্লিউডাব্লিউ দুটোকে একসাথে জোড়ার চেষ্টা করছে, যেটা খুবই খারাপ কোডি রোডসের জন্য। তো কোডি রোডস চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও তাকে রেলিভেন্ট থাকার জন্য রক আর রোমানের সাহায্য নিতে হচ্ছে, আর এটা ডাব্লিউডাব্লিউ নিজেই করছে, তো এটা একটা খুবই খারাপ বিষয়। তো এখন মনে হচ্ছে সামার স্ল্যামের আশেপাশে রোমান আর রকের রিটার্ন হয়ে যাবে, তো ততদিন কোডি রোডসকে এখন এইভাবেই কী বলে ঘুরে বেড়াতে হবে, এর সাথে ফিউড করবে, তার সাথে ফিউড করবে, মানে ছোটোখাটো ফিউড হবে। আর মেন একটা বড় প্ল্যান আমরা দেখতে পাবো সেই রোমান আর রক রিটার্ন করলেই। তো এইটা বলতে গেলে এটা তো ডাব্লিউডাব্লিউ ডিসিশন, আর এটা বলবো খুবই খারাপ ডিসিশন। তো চ্যাম্পিয়ন যখন, চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়নের মতো বুক করাই উচিত। কোডি এখন রোমান আর রকের ওপরে নির্ভরশীল হয়ে গেছে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই ছিল এই ভিডিওর নিউজ। তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে পারলে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরের নিউজ ভিডিওতে।